Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop all that. Who be the king of the sound? Bust a bus back, just put a lock on the town. I know my bitch be coming from miles around. She gon' be coming, cause he know how to guard. Turn it up, now you know who holding the throne, so give me the crown. Those niggas saluting me, trying to give me a pound. I don't really fuck with you niggas is তোর বড় মেয়েকে আমি আমার জাঙ্কুকের বউ করতে চাই আয়ু। তে গ্লাসে পানি পড়ছিল। খালামণির বলা কথাটা শুনে হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আওয়াজ শুনে তের মা ছুটে এলো তের কাছে। তের মা অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হলো তে? গ্লাসটা পড়লো কি করে? কিছু হয়নি মা, হাত ফসকে পড়ে গেছে। কোথাও লাগেনি তো তোর? না মা, কোথাও লাগেনি। তে আর কিছু না বলে ছুটে এলো তার রুমে। আর মনে মনে বলল, তোমায় কি করে বলবো মা, কোথায় লেগেছে? খুব লেগেছে মা, আমার বুকে খুব লেগেছে। ছোটবেলা থেকে যাকে ভালোবেসে এসেছি তার সাথে নিজের বড় বোনের বিয়ের কথা সহ্য করতে পারছি না আমি। বুকটা ফেটে যাচ্ছে আমার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ডটা আঘাত করছে অনবরত। ভালোবাসা হারানোর কষ্টটা বুঝি এরকমই হয়। আমাদের গল্পের নায়িকা কিম তেহিয়া, ওর বড় বোন পার্ক জিমিন ও বড় ভাই জং হোসক। মা বাবাকে নিয়ে তাদের সুখী পরিবার। যার সাথে তের বোনের বিয়ের কথা চলছে সে তের খালাতো ভাই জিয়ন জাংকুক। যখন ভালোবাসাকে জানতাম না তখন থেকেই জাংকুক ভাইয়াকে আমার ভালো লাগতো। কিন্তু ভালোবাসা কি জানার পর থেকে বুঝতাম জাংকুক ভাইয়ার প্রতি ভালো লাগাটা আসলে ভালোবাসা। তখন থেকেই জাংকুক ভাইয়াকে ভালোবেসেছি। আমার সব কল্পনায় শুধু জাংকুক ভাইয়ের স্থান ছিল। তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছি আমি। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু একটাই নাম মিশে আছে, জাংকুক। জাংকুককে ছোট থেকে ভালোবাসলো। জাংকুককে জানিয়েছিল 3 বছর আগে, কিন্তু জাংকুক থেকে মেনে নেয়নি, অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তবুও তে অনেকবার জাংকুকের কাছে ভালোবাসার দাবি নিয়ে গেছে, আর জাংকুক থেকে প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে, কিন্তু হাল ছাড়েনি তে। তের বিশ্বাস ছিল একদিন জাংকুকও তের ভালোবাসা বুঝবে আর তেকে ভালোবেসে নিজের করে নেবে। কিন্তু আজ তের নিজেরই বড় বোনের সাথে জাংকুকের বিয়ের কথা চলছে। তে কিছুক্ষণ চুপ থাকার পরে আবার মনে মনে বলে উঠে, জাংকুক ভাইয়া নিশ্চয়ই রাজি। উনি তো বলেছিলেন খালামণি যাকে তার জন্য পছন্দ করবে তাকেই উনি বিয়ে করবেন। আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন জাংকুক ভাইয়া, কেন আমায় ভালোবাসলেন না? একটু কি ভালোবাসা যেত না আমার? আপুর জায়গায় অন্য কোনো মেয়ে হলে না হয় কিছু করতে পারতাম আমি, কিন্তু এখন তো কিছুই করতে পারবো না। আপু কি এই বিয়েতে রাজি হয়ে যাবে? আমার সব স্বপ্নগুলো কি স্বপ্নেই থেকে যাবে? জাংকুক ভাইয়া কি কখনো আমার ভালোবাসা বুঝতে পারবে না? তেরা 3 ভাই বোন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু এখন কি জিমিন আর তের মাঝে দূরত্ব তৈরি হবে? এখন আর কিছু ভাবতে পারছে না তে, মাথাটা বার হয়ে আসছে। এক পাশে জাংকুক আর এক পাশে জিমিন, দুজনকে যে তে খুব ভালোবাসে। হঠাৎ কাঁধে কারো স্পর্শে পিছনে ফিরে দেখে জিমিন দাঁড়িয়ে আছে। তুই কি কাঁদছিস তে? জিমিনের প্রশ্নে তে চোখের পানি মুছে নিয়ে বলল, আমি কেন কাঁদতে যাব? চোখে কিছু একটা পড়েছে। ও, তুমি কি কিছু বলবে আপু? তুই কি কিছু জানিস না? কোন বিষয়ে? আমার আর জাংকুক ভাইয়ের বিয়ের বিষয়ে। জিমিনের কথা শুনে তের খুব কষ্ট হচ্ছে, তবু মুখে হাসি এনে বলল, হ্যাঁ, খালামণির কাছ থেকে শুনলাম। আমাকে মাই মাত্র জানালো। এখন আমার মত চাইছে মা আর খালামণি। আমি রাজি থাকলে জাংকুক ভাইয়ের মাস্টার্স ফাইনাল এক্সাম শেষে বিয়ের কথা চিন্তা করছে তারা। তের মিথ্যে একটা হাসি দিয়ে বলল, ভালোই তো তাহলে, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি এই বিয়েটা করতে পারবো না। জিমিনের কথা শুনে তের মনে হচ্ছে যেন সে জীবন ফিরে পেয়েছে। অনেক খুশি লাগছে। তের রীতিমতো লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত ইচ্ছেটাকে সাইডে রেখে জিমিনের কাঁধে হাত রেখে বলল, কেন আপু, তুমি কি কাউকে ভালোবাসো? না, আমি অন্য যে কাউকে বিয়ে করে নেব, কিন্তু জাংকুক ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কেন আপু? কারণ জাংকুক ভাইয়া অনেক রাগী, আমি ওনাকে অনেক ভয় পাই। এত রাগী মানুষের সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। তাহলে এখন কি করবে? আপাতত কিছুই বলবো না, জাংকুক ভাইয়ার এক্সাম পর্যন্ত অপেক্ষা করবো ভাবছি। এতদিনে যদি দেখি জাংকুক ভাইয়ার রাগ আমি সামাল দিতে পারবো তাহলে ভেবে দেখবো। জিমিনের কথা শেষ হতেই তে মনে মনে বলে উঠে, তার মানে আপুর ভালো লাগে বিয়েটা কনফার্ম। তাহলে বিয়েটা হয়েই যাবে, কিন্তু যদি আপু রাজি না হয় তার মানে আমার কাছে এখনো সুযোগ আছে। জাংকুক ভাইয়া যদি একই দিনে আমায় ভালোবেসে ফেলে, আমার ভালোবাসা যাতে ব্যর্থ না হয় তার শেষ চেষ্টা করব আমি। জিমিন নিজের ঘরে চলে গেছে, আর তে আয়নার সামনে এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। আমি দেখতে কি খুব খারাপ? কিন্তু সবাই যে বলে আমি নাকি পুতুলের মতো সুন্দর। কত ছেলেরাও তো আমায় প্রপোজ করে, তাহলে জাংকুক ভাইয়া কেন ভালোবাসে না আমায়?
না, এবার তো আপনাকে আমার ভালোবাসতেই হবে। কালকে থেকেই আমার মিশন শুরু। এবার কিছুতেই হার মানব না আমি। গেট রেডি মিস্টার জিয়ন জাংকুক। প্রায় 1 ঘন্টা ধরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তে। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলোকে কিছুতেই বাঁধতে পারছে না। মাঝে মাঝে তো ইচ্ছে করে চুলগুলোকে কেচি দিয়ে গেছাং করে কেটে ছোট করে ফেলতে, কিন্তু তখনই মনে পড়ে জাংকুকের কথা। লম্বা চুল জাংকুকের অনেক পছন্দ, যদিও তের চুলের প্রশংসা কোনোদিনই করেননি জাংকুক। তের পেছনে সোফায় বসে চুপচাপ তের কাজ দেখে চলছে তের বেস্টি লিসা। তার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তের কাজে প্রচুর বিরক্ত সে। তুই কি ভার্সিটিতে আদৌ যাবি, নাকি এখানে ভার্সিটির টাইম শেষ করে দিবি? এই তো হয়ে গেছে, চল। জাংকুক আর তে একই ভার্সিটিতে পড়ে। জাংকুক মাস্টার্সে আর তে অনার্স ফার্স্ট ইয়ারে। জিমিন অন্য ভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে পড়ে। তে আরেকটা ভার্সিটিতে সুযোগ পেয়েছিল, কিন্তু জাংকুকের জন্য এখানে পড়ে। ভার্সিটিতে ঢুকতেই চোখ পড়ল ক্যাম্পাসে। জাংকুক তার ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিচ্ছে। কি সুন্দর করে হাসছে জাংকুক। এই হাসিটাই তো সারা জীবন দেখতে চাইতে। তে লিসাকে ক্লাসে পাঠিয়ে জাংকুকের কাছে গেল। তেকে দেখে কোনো ভাবান্তর হলো না জাংকুকের, অথচ জাংকুকের সব ফ্রেন্ড তের দিকে ডেব ডেব করে তাকিয়ে আছে। তে মিষ্টি করে হেসে জাংকুককে বলে উঠল, আপনার সাথে আমার কিছু কথা আছে জাংকুক ভাইয়া, একটু এদিকে আসবেন? আমার সাথে তোর আবার কিসের কথা শুনি? সেটা শুনলেই বুঝতে পারবেন। এখন একটু ওদিকে চলুন না প্লিজ। এর কথায় উঠে দাঁড়ালো জাংকুক। জাংকুকের মুখ দেখেই বোঝা যাচ্ছে অনিচ্ছা সত্ত্বেও সাথে যেতে হচ্ছে জাংকুকের। দুজনেই চলে আসলো। তখনই জাংকুকের একটা ফ্রেন্ড বলে উঠলো, হেই তে, আজ তোমাকে অনেক দারুণ লাগছে। ছেলেটির কথায় কেমন অস্বস্তি হচ্ছে তের, তবু মুস্কি হেসে বলল, ধন্যবাদ ভাইয়া, এসব ন্যাকামো করার জন্য আমার সময় নেই, তাড়াতাড়ি আয়। জাংকুকের কথায় চলে এলো জাংকুকের সাথে তে। বড় বট গাছটার নিচে এসে বলল, এসব হচ্ছে নাকি ভাইয়া? কি সব হচ্ছে? আপনি জানেন না আমি কিসের ব্যাপারে কথা বলছি? এত ঢং না করে কি বলতে চাইছিস সেটা বল। আপনি কি জানেন না আপনার আর আপুর বিয়ের কথা চলছে? হ্যাঁ জানি। তো আপনি কি বিয়েটা করবেন? না করার কি আছে? তোকে আমি আগেও বলেছি, মা যাকে আমার জন্য পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আপনি এটা করতে পারেন না জাংকুক ভাইয়া। কেন পারি না? কারণ আমি আপনাকে ভালোবাসি। এই তো লজ্জা করে না রে? তোকে এতবার ফিরিয়ে দেওয়ার পরও বেহায়ার মতো আমাকে ভালোবাসার কথা বলতে এসেছিস? না করে না, আমি আপনাকে কত ভালোবাসি, কিন্তু আপনি কখনোই তার মূল্য দেননি। আমাকে একটু বলবেন প্লিজ, কেন আপনি আমায় ভালোবাসেন না? তোর মতো বেহায়া মেয়েকে আর যাই হোক ভালোবাসা যায় না? আমি বেহায়া? অবভিয়াসলি। এত কিছুর পরেও তুই আমার পেছনে পড়ে আছিস। মিনিমাম সেলফ রেসপেক্টটুকু তোর মাঝে নেই। জাংকুকের কথায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তে। কাউকে সত্যি ভালোবাসলে বোধহয় আমরা বেহায়া হয়ে যাই। এসব মেয়েকে কান্না বন্ধ করতে বিয়ে আমি জিমিনকেই করছি। কিন্তু আপু যদি আপনাকে বিয়ে না করে? এই জিয়ন জাংকুককে রিজেক্ট করার যোগ্যতা তো তোর বোনেরও নেই। তবে আমি জানি জিমিন আমাকে ভয় পায়। প্রমিস করছি ওর মন থেকে সব ভয় দূর করে দেব আমি। ওভারঅল আমি জিমিনকেই বিয়ে করছি, সেটাও তোর চোখের সামনে। গট ইট? আর 1 মিনিটে দাঁড়ানোতে গট গট করে চলে গেল জাংকুকের সামনে থেকে। জাংকুক যেটা বলে সেটাই করে। তাহলে কি সত্যি সত্যি জিমিনও রাজি হয়ে যাবে? লিসা তের কাছে এসে বলল, একদম মন খারাপ করবি না তে। জাংকুক ভাই একদিন থেকে ঠিকই বুঝবে। শুধু একটাই চিন্তা, সেদিন খুব দেরি না হয়ে যায়। জীবনের শেষ নিঃশ্বাসের আগেও যদি উনি আমাকে ভালোবাসার কথা বলেন, তাহলে আমি উনাকে মেনে নেব। বাসায় আসতে তের মাই বলল, তোর খালামণি তোকে তাদের বাসায় যেতে বলেছে। খবরটা তের কাছে ছিল মেঘনা ছাইতেই বৃষ্টির মতো। কষ্টের মাঝেও কেমন সুখ সুখ ফিল হচ্ছে। তে খুশি হয়ে তের মাকে জড়িয়ে ধরল। আজ এত খুশি কেন তুই? আসলে খালামণিকে অনেকদিন পর দেখবো তো, তাই। একদিন আগেই তো তোর খালামণি এলো আমাদের বাসায়। সেটাই তো, একদিন আগে, মানে বুঝতে পারছো 24 ঘন্টা হয়ে গেছে। 24 ঘন্টায় 1440 মিনিট, আবার 1440 মিনিটে 86400 সেকেন্ড। ও মাই গড, 86400 সেকেন্ড ধরে খালামণিকে দেখি না। তাই তো আমার চোখ দুটো শুধু বলছে খালামণিকে দেখবো, খালামণিকে দেখবো। তোর এসব ফালতু লজিক তোর কাছেই রাখ। আমরা বুঝতে গেলে মাথা গেটে গ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে তোর খালামণির কাছে যা। যাচ্ছি। এই ঘরে যাচ্ছিল তখনই দেখা হলো জিমিনের সাথে। জিমিন কেমন মুস্কি মুস্কি হাসছে। দেখে দেখে জিজ্ঞেস করলো, কি রে এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? জাংকুক ভাইয়াদের বাসায়। জাংকুকের নাম শুনে জিমিনের গাল দুটো লাল হয়ে গেছে। ছোট করে শুধু বলে চলে গেল নিজের ঘরে। আজই প্রথম জিমিন এমন অদ্ভুত বিহেভ করলো। ব্যাপারটা ঠিক কি বুঝে উঠতে পারলো না তে। এখনো তো সময়ও নেই, এই বিষয়ে পরে রিসার্চ করা যাবে। আপাতত তের উদ্দেশ্য খালামণির বাসা। তে সেই কখন খালামণির বাসায় এসেছে, কিন্তু একবারও জাংকুককে দেখলো না।
চুপচাপ বসে থাকতে না পেরে খালামণিকে জিজ্ঞেস করে ফেললো, জাঙ্কুক ভাইয়া বাসায় নেই? না, সে তো সারাদিনই বাড়ির বাইরে থাকে। তাই তো ভাবছি ফাইনাল এক্সাম হয়ে গেলে আমাদের বিজনেসে বসিয়ে দিয়ে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেব। তে আর কিছু না বলে জাঙ্কুকের ঘরে চলে গেল। ও নিজের হাতে জাঙ্কুকের ঘরটাও গুছিয়ে দিল। এখন জাঙ্কুক বাসা থাকলে নির্ঘাত বলতো, ইউ বেহায়া মেয়ে, আমার ঘরে কেন এসেছিস? বেরিয়ে যা ঘর থেকে। তের ক্ষেত্রে ওনার মুখ থেকে একটাই শব্দ বের হয়, বেহায়া। মাঝে মাঝে তো মনে হয় এই শব্দটা আবিষ্কারই হয়েছে জাঙ্কুক যেন তের উপর প্রয়োগ করতে পারে তার জন্য। হঠাৎ কলিং বেলের শব্দের ধ্যান ভাঙলো তে। জিনের বদলে তেই গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের দিকে ব্রু কুঁচকে তাকিয়ে আছে। আর তে 32 পাটি বের করে হাসি দিচ্ছে। হেসে হেসে বলল, চলে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি, পাগলের মতো না হেসে সামনে থেকে সর। তারপর সবাই মিলে খেতে বসলো। খাওয়া শেষে সবাই চুপচাপ উঠে গেল। তেও চললো জাঙ্কুকের পিছু পিছু। যে জাঙ্কুকের ঘরে ঢুকতে যাবে জাঙ্কুক আটকে দিল তেকে। তুই এখানে কি করিস? আপনার সাথে কথা বলতে এসেছি। তোর সাথে আমার কোনো কথা নেই। তো আমি কি করব? আমার তো আছে। যা বলার তাড়াতাড়ি বলে চলে যা। চলুন বিয়ে করে ফেলি। আমি তো কয়দিন পর করেই ফেলছি। তোর যদি করার ইচ্ছে থাকে তাহলে খালামণিকে বল পাত্র খুঁজে দিতে। আরে আমি বলছি চলুন আমরা এক অপরকে বিয়ে করে ফেলি। দেখুন লজিক বলছে আমরা যেন একসাথে থাকি। হ্যাঁ তো দেখুন, এই যে দেখুন, আপনি একদম জাল খেতে পারেন না আর আমি জালখোর। আপনি বেশি কথা পছন্দ করেন না আর আমি সবসময় বেশি কথা বলি। আপনি আমায় সহ্য করতে পারেন না আর আমি আপনাকেই ভালোবাসি। মানে আমি আর আপনি পুরাই বিপরীত। বিজ্ঞান বলে বিপরীত ধর্মী পদার্থ একে অপরকে আকর্ষণ করে। তার মানে কি দাঁড়ালো? কি? এটাই যে আমার আর আপনার একসাথে থাকা উচিত। আর সেজন্য তো আমাদের বিয়েটা করতে হবে। বেরিয়ে যা আমার ঘর থেকে এক্ষুনি, মানে এক্ষুনি যাবি, রাইট নাও। কেন? আমি কি কিছু বল? তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক তেকে টেনে তার ঘর থেকে বের করে দিল। আর যেন তোকে এই ঘরের আশেপাশেও না দেখি। আশেপাশে না, ঘরের ভেতরেই দেখবেন। চ্যালেঞ্জ করছি, একটু পর আপনি নিজে আমায় ডেকে নিয়ে আসবেন এই ঘরে। মরে গেলেও না। মরতে যাবেন কেন? বেঁচে থাকবেন আর আমায় আপনার ঘরেও ডাকবেন। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গুড বয়। বেশ কিছুক্ষণ পর তে শুনতে পেল জাঙ্কুক তার মাকে ডাকছে। তার মানে কাজ হয়ে গেছে। এবার তের এন্ট্রি নেওয়ার পালা। জাঙ্কুকের চেঁচামেচি শুনে চলে এলো তে ড্রয়িং রুমে। জাঙ্কুক তার মাকে জিজ্ঞেস করছে, আমার ফোন কোথায় মা? তোর ফোন তো তোর হাতেই। এই ফোন না মা, যেটা সবসময় বাসা থাকে সেটা। ঘরেই হবে হয়তো, খুঁজে দেখ। খুঁজে পাইনি বলেই তো তোমার কাছে এসেছি, তাই না? ঘর গোছানোর সময় কোথায় রেখেছো? তোর ঘর তো আমি গুছাইনি, তে গুছিয়েছে। জিনের কথায় তের দিকে তাকালো জাঙ্কুক। তে তার মুখে যত সম্ভব ইনোসেন্ট ভাবটা ফুটিয়ে তুলতে চেষ্টা করছে। আমার ফোন কোথায় রেখেছিস? আপনার ঘরেই তো আছে। ভালো করে খুঁজেছেন তো? তো তোর কি মনে হয় তুই বলে দেওয়ার পরে খুঁজবো? যা তো তে, ওর ঘরে গিয়ে ফোনটা খুঁজে দে তো। আমি ওনার ঘরে যাব না খালামণি। কেন? তোমার ছেলে আমাকে তার ঘরে যেতে বারণ করেছে। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলেছি। তুমি বলো উনি না করার পর আমি কেন ওনার ঘরে যাব? যদি উনি নিজের মুখে আমাকে ওনার ঘরে যেতে বলেন তাহলে যেতে পারি। কি রে জাঙ্কুক, তাকে বল তোর ঘরে গিয়ে ফোন খুঁজে দিতে। এই মুহূর্তে জাঙ্কুকের ফোনটা অনেক প্রয়োজন বলে দাঁতে দাঁত চেপে তেকে তার ঘরে যেতে বলে। তেও তার পিছু পিছু চলে যায়। জাঙ্কুকের ঘরে এসে ফোনটা খুঁজে বের করে দিতে জাঙ্কুক সেটা নিয়ে বিছানায় বসে পড়ল। ফোনে চুপচাপ কিছু একটা করছে। ভাবটা এমন যেন এই ঘরে জাঙ্কুক ছাড়া একটা মশা উপস্থিত নেই। তে আর এসব সহ্য করতে না পেরে জাঙ্কুককে বলেই ফেললো, বলেছিলাম না আপনি নিজে আমায় ডেকে আনবেন। দেখুন সেটাই কিন্তু হয়েছে। আপনি হেরে গেছেন আর আমি জিতে গেছি। এই খুশিতে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যা। তাহলে তো আমি মরে যাব। আমি মরে গেলে আপনাকে ভালোবাসবে কে? কেন জিমিন? আপুর ভালোবাসা বইয়ের নিচে চাপা পড়ে ছোট্টা হয়ে যাবে। তার থেকে বরং আমায় ভালোবাসুন, কাজে লাগবে। তোর মুখে সবসময় ভালোবাসার কথা লেগে থাকে কেন রে? ভালোবাসি তাই। এনিওয়ে, কফি আনবো আপনার জন্য? তের কথা শুনে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে শক্ত করে তের হাত চেপে ধরে। তাতে তের হাতে প্রচুর ব্যথা পায়, কিন্তু জাঙ্কুকের জন্য সেদিকে কোনো খেয়ালই নেই। কি ভাবছিস তুই? আমার জন্য ঘর গুছিয়ে, আমার জন্য কফি এনে আমার মন জয় করে ফেলবি? সেটা কখনো হবে না। কতবার কিভাবে বললে তুই বুঝবি যে আমি তোকে ভালোবাসি না? তুই তো আর অবুঝ বাচ্চা না, বুঝতে পারিস না? তোকে আমার সহ্য হয় না। I don't want you. I want জিমিন। Yes, I just want জিমিন, not you. বুঝতে পেরেছিস? I don't want to কথাটা শুনে আমার একদম খারাপ লাগেনি, কিন্তু I want জিমিন কথাটা তীরের মতো লেগেছে মনে।
জাঙ্কুকের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে মাথা নিচু করে চলে এলো তে ঘরে। এখন আর ঘুম আসবে না, তাই হাঁটতে লাগলো ছাদের দিকে। রাত কয়টা বাজে জানা নেই। তে দোলনায় বসে বসে জাঙ্কুকের কথাই ভাবছিল। তে যখন চিন্তার জগতে ব্যস্ত, তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক দোলনায় এসে বসে পড়লো তের পাশে। তে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি সত্যি জাঙ্কুক? জাঙ্কুক নিজে তের পাশে এসে বসেছে। ইগোতে লাগছে না জাঙ্কুকের, নাকি চ্যালেঞ্জে হেরে গিয়ে পাগল টাগল হয়ে গেল? তে এবার ভালো করে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের দৃষ্টিও তেতে নিবদ্ধ। কেমন যেন অদ্ভুত ভাবে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। কি শীতল সেই চাহনি। জাঙ্কুকের এরকম দৃষ্টির সাথে পরিচিত নয় তে। জাঙ্কুক যখনই তের দিকে তাকায়, তখনই জাঙ্কুকের চোখে ফুটে ওঠে একরাশ বিরক্তি নয়তো রাগ। কিন্তু আজ এই চোখ জোড়ার ভাষা বুঝতে পারছে না তে। তেকে আরো অবাক করে দিয়ে জাঙ্কুক বলে উঠলো, সরি। সরি কেন? তখন তোর সাথে এরকম বিহেভ করা ঠিক হয়নি আমার। রাগ থেকে কি করে ফেলছি বুঝতে পারিনি। হাতে কি খুব লেগেছে? তে কোনো উত্তর দিল না জাঙ্কুকের কথায়। হাতে এটুকু ব্যথা দিয়েছে, তাতে জাঙ্কুক এত অনুতপ্ত। অথচ মনে যে ক্রমাগত ব্যথা দিয়ে চলেছে, তার জন্য কি জাঙ্কুকের মধ্যে একটু অনুতপ্ততা কাজ করে না? তের কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক বলা শুরু করলো, তখন তোকে এভাবে কষ্ট দিতে চাইনি আমি, কোনো দিনই দিতে চাইনি। কেন যে আমি তোকে সহ্য করতে পারি না সেটা আমি নিজেও জানি না। তুই যখন আমার সামনে এসে ভালোবাসি ভালোবাসি করিস, তখন প্রচুর রাগ হয় আমার। রাগের বশেই না চাইতে তোকে কষ্ট দিয়ে ফেলি। আচ্ছা, আমি যতদূর জানি যে তোর পরিবারের কেউ কখনো তোর সাথে খারাপ ব্যবহার করলে তুই রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিস। তাহলে আমি যে তোর সাথে এত খারাপ ব্যবহার করি, তবুও তুই আমার কাছে কেন ফিরে আসিস? কারণ ভালোবাসি তাই। আপনি কেন আমাকে ভালোবাসেন না জাঙ্কুক ভাই? আবারও ওই একই কথা। তুই বুঝতে পারিস না যে আমি তোকে কখনোই ভালোবাসবো না? কিছুদিন পর আমার আর একটা পরিচয় হবে, তোর বড় বোনের হাজবেন্ড। তাই এসব উল্টাপাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল। কেন জানি জাঙ্কুকের কথা তের প্রচুর রাগ হলো। দোলনা থেকে উঠে দাঁড়িয়ে জাঙ্কুকের কলার চেপে ধরে বলে, সো মিস্টার জিয়ান জাঙ্কুক, কি যেন বলছিলেন আপনি? সব যেন মাথা থেকে ঝেড়ে ফেলে দিই, তাই তো? এটা কি এতই সোজা? সম্ভব হলে তো আরো আগেই ঝেড়ে ফেলতাম আমি। আপনার বলা তিক্ত তিক্ত কথাগুলো শোনার জন্য বসে থাকতাম না নিশ্চয়ই। একদিন আপনিও কাউকে ভালোবাসবেন, হয়তো এই কেউটা হবে আমার আপু। তাতে কি, ভালো তো বাসবেন। আপনি সবসময় বলেন না আমার কোনো আত্মসম্মান নেই, আমার আত্মসম্মান সম্পর্কে কোনো ধারণা নেই আপনার। কিন্তু আপনার ক্ষেত্রে আত্মসম্মানটা কোনো কাজেই আসে না আমার। আপনার কি মনে হয় যখন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন তখন আমার কষ্ট হয় না? হ্যাঁ, আমারও কষ্ট হয়, কারণ আমি কোনো রোবট নই, রক্তে মাংসে গড়া মানুষ। যখন আমার খারাপ লাগে তখন ভাবি আর যাবো না আপনার সামনে, আর কখনো বিরক্ত করবো না আপনাকে। কিন্তু বিশ্বাস করুন, যখন আপনাকে দেখি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না আমি। কষ্টগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে চলে যাই আপনার কাছে। কিন্তু আর না, এখন থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করব। আপনার প্রতি ভালোবাসাটা হয়তো শেষ হয়ে যাবে না, তবে সেটার প্রকাশও করবো না আমি। প্রমিস করছি, এখন থেকে আমি আপনার খালাতো বোন হিসেবেই কথা বলবো আপনার সাথে। আমি কাল সকালে চলে যাব। সম্ভব হলে এখনই চলে যেতাম, কিন্তু সেটা যখন আর হচ্ছে না, তখন এইটুকু সময়ের জন্য না হয় সহ্য করে নিন আমায়। জাঙ্কুকের কলার ছেড়ে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো তে। জাঙ্কুক কিছু বলতে চাইছিল, কিন্তু তে না শুনে চলে এলো। এক সপ্তাহ পর, আজকে এক সপ্তাহ ধরে তে ইচ্ছে করে জাঙ্কুকের সামনে যায়নি। সেই যে ওই দিন ছাদে তে জাঙ্কুককে কথাগুলো বলে এসেছিল, তারপর থেকে আর তে জাঙ্কুকের সামনে যায়নি। জাঙ্কুকের প্রতি তে এসব অবহেলার জন্য জাঙ্কুক আর মেনে নিতে পারছে না। তার এত কেন রাগ হচ্ছে? তার তো রাগ করার কথা না, তার তো আরো খুশি হওয়ার কথা ছিল, কারণ তে তাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছে। আর কদিন পর তো এমনিতেই জাঙ্কুকের সাথে জিমিনের বিয়ে হয়ে যাবে। যদিও জিমিন এখনো তার মত কাউকে জানায়নি, কিন্তু জাঙ্কুক জানে যে জিমিন তাকে বিয়ে করতে কোনো অমত করবে না। অন্যদিকে তেরও খুব কষ্ট হচ্ছে জাঙ্কুককে ইগনোর করতে, কিন্তু তেও বা কি করবে, তার যে কিছু করার নেই। আর যাই হোক না কেন, তে জিমিন ও জাঙ্কুকের মধ্যে থার্ড পারসন হয়ে থাকতে চায় না, তাই তো নিজেকে সরিয়ে নিয়েছে জাঙ্কুকের থেকে, চলে এসেছে জাঙ্কুকের জীবন থেকে। না, তে আর এসব নিয়ে ভাবতে পারছে না। একদিকে নিজের বড় বোন, আর অপরদিকে নিজের ভালোবাসার মানুষ। এভাবে আরো দুদিন চলে যায়। তে বিকালে ছাদের উপরে বসে বসে আনমনে কি যেন একটা ভাবছিল। জাঙ্কুকদের প্রতিবেশী কাই, জাঙ্কুকদের বাসার সামনেই তাদের বাসা। তিনি বিয়ে করার জন্য 3 মাসের ছুটিতে বিদেশ থেকে এসেছেন দেশে। তেকে এক দেখাতেই কায়ের কাছে ভালো লেগে যায়। ও কাই ঠিক করে তেকেই তার বউ বানাবে। নিজের পছন্দের কথা তার মাকে গিয়ে বলতেই কায়ের মা এক কথায় রাজি হয়ে যান। ও ঠিক করেন আজকের মধ্যেই তেকে দেখতে যাবেন।
তে ছাদ থেকে নিচে নামার সময় দেখে জাংকুক যেন কোথায় একটা যাচ্ছে। জাংকুককে দেখে তে না দেখার ভান করে নিচে নেমে আসে। নিচে আসতেই দেখে একটা মহিলা ও তার সাথে একটা ছেলে এসেছে। তে বুঝতে পারছে না এরা কারা, কেনই বা এসেছে তাদের বাসায়। তেকে দেখা মাত্রই জিন তের কাছে এসে বলেন, তেমা যা তো শাড়িটা পরে আয়। কেন খালামণি? যা না মা, পরে বলবো। তে একটু হলেও আন্দাজ করতে পেরেছে যে তাকে ওরা দেখতে এসেছে। তে কিছু না বলে সোজা চলে যায় রেডি হতে। তে চাচ্ছে না মেহমানদের সামনে সিন ক্রিয়েট করতে। জাংকুক তখন বাইরে গিয়েছে সুগার সঙ্গে দেখা করতে। সুগা হচ্ছে জাংকুকের বেস্ট ফ্রেন্ড। জাংকুক এই মাত্র বাড়িতে এসেছে। বাড়িতে এসেই কাই ও তার মাকে দেখে তো জাংকুক অবাক, কারণ তারা কখনো তাদের বাড়িতে আসেনি। জাংকুক কাইয়ের পাশে সোফায় গিয়ে বসতেই দেখে তে শাড়ি পরে সুন্দর করে সেজে জিনের সাথে নিচে নামতে। জাংকুকের আর বুঝতে বাকি রইল না যে তেকে কাইরা দেখতে এসেছে। কথাটা বোঝার সাথেই জাংকুকের জন্য মেজাজটা বিগড়ে যায়। জাংকুক রাগে কটমট করে দাঁতে দাঁত চেপে তের দিকে তাকায়। তে এখনো জাংকুককে খেয়াল করেনি। জাংকুক মনে মনে বলে, অন্যের বউ হওয়ার খুব শখ তাই না? তোর শখ আজ আমি মেটাবো। অন্যের বউ হওয়ার খুব শখ তাই না? তোর শখ আজ আমি মেটাবো। তে চোখ তুলে সামনের দিকে তাকাতে জাংকুককে দেখে তে তো শখ। জাংকুক ভাই কখন এলো? আর আমাকে এভাবে দেখছে কেন? ওনার তো খুশি হওয়ার কথা যে আমি ওনাকে আর বিরক্ত করবো না। তের ভাবনার মাঝে জাংকুক হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কাই আর তার মা তো তেকে খুব পছন্দ হয়েছে। তারা তো আজকেই তেকে আংটি পরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জিন বারণ করেছে। যাই হোক না কেন, তে তার নিজের মেয়ে না। জিন তাদেরকে বলে দিয়েছে যে সে তের বাবা মার সাথে কথা বলে তাদেরকে জানাবে। তারপর কাইরা চলে যায়। কাইরা চলে যেতেই তেও তার নিজের রুমে চলে যায়। রাত 12টা বাজে। জাংকুক যে সেই ঘর থেকে বের হয়েছিল সবে মাত্র বাসায় এসেছে, তাও আবার ড্রিঙ্ক করে। জিন অনেকবার জাংকুককে কল দিয়েছিল, কিন্তু জাংকুকের ফোন বন্ধ ছিল। তে একটু আগে ঘুমিয়েছে। তে সবসময় নিজের রুমের দরজা খুলে ঘুমায়। আজকেও তার বিপরীত হয়নি। জাংকুক বাড়িতে এসেই হেলে দুলে তের রুমের দিকে যায়। জাংকুকের ড্রিঙ্ক করার কারণটাই তে। জাংকুক তের রুমে গিয়ে দেখে তে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। জাংকুক আস্তে আস্তে তের মাথার পাশে বেডে গিয়ে বসে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাংকুক তেকে এতটা মনোযোগ দিয়ে আগে কখনোই দেখেনি। জাংকুক তের পাশে বসে তের দিকে মাথা নুয়ে তেকে বলে, এই তুই আসলে এতটা সুন্দর, নাকি আমি ড্রিঙ্ক করার কারণে তোকে আমার কাছে এতটা সুন্দর লাগছে? কথাটা বলেই জাংকুক তের পুরো মুখে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকে। জাংকুকের স্পর্শে তে হালকা একটু কেঁপে ওঠে। জাংকুকের হঠাৎ করে মনে পড়ে যায় সন্ধ্যার কথা, যখন তে কাইয়ের সামনে বসে যে গিয়েছিল। কথাটা ভাবতেই যেন জাংকুকের মাথাটা ধরে যাচ্ছে। জাংকুক রাগে তের থুতনি চেপে ধরে। তে ব্যথায় হালকা একটু শব্দ করে ওঠে। আহ! চোখ মেলে সামনের দিকে তাকাতে জাংকুককে দেখে তে ভয় পেয়ে যায়। জাংকুক ভাইয়া, তুমি কেন এখানে? কি আমার বদলে কাই থাকার কথা ছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে কাইকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছিল বুঝি? তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসাতে 1 সপ্তাহ ধরে তুই আমার সামনে যাসনি। অ্যাটিটিউড দেখাস তুই আমাকে? তোর সাহস তো কম না তে? তুই আমাকে ইগনোর করিস? দাঁড়া, তোর অ্যাটিটিউড আমি বের করছি। তোর খুব শখ না অন্যের বউ হওয়ার? তুই না আমাকে বিয়ে করতে চাইতিস? এত তাড়াতাড়ি আমাকে বিয়ে করার শখ মিটে গেল? ও আচ্ছা আচ্ছা, আমি তোর বয়ফ্রেন্ড নই বলে, তোকে চুমু খাইনি বলে, তোর সাথে ওগুলো করিনি বলে এখন কাইকে বিয়ে করতে চাইছিস? তুই আমাকে বলে দেখতে পারতি, আমি তোর সকল চাহিদা মিটিয়ে দিতাম। ও, কাই আমার থেকে বড় লোক বলে তুই ওকে বিয়ে করতে চাইছিস? চুপ করুন আপনি, অনেক বলে ফেলেছেন। আর চাহিদার কথা বলছেন? আপনি হয়তো জানেন না যে আমার পিছনে কত ছেলে লাইন ধরে পড়ে থাকে। আমার যদি নিজের চাহিদা মেটানো থাকতো না, তাহলে আপনার কাছে আসতাম না, ওদের কাছে যেতাম। আর যাই হোক না কেন, আমি আপনাকে আমার ভালোবাসাকে অপমান করার অধিকার দেইনি। আপনি আমার ভালোবাসার অপমান করতে পারেন না মিস্টার জিয়ন জাংকুক। আমি মেয়ে মানুষ, আমি চাইলেই কি আপনাকে আমার শরীর দেখিয়ে নিজের করতে পারতাম না? অবশ্যই পারতাম, কিন্তু আমি ওইসব নষ্ট মেয়েদের মতো না, যারা কিনা নিজের দেহ দেখিয়ে ভালোবাসা আদায় করে। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি কেন ভালোবাসেন না আমাকে জাংকুক ভাই? আমার মাঝে কি কমতি আছে? আমার মাঝে কি নেই যা জিমিনাপুর মাঝে আছে? আমাকে একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আপনার? একটু ভালোবেসে দেখুন না আপনি আমাকে। এমনিতেই তো জাংকুক ড্রিঙ্ক করে আছে, তার উপর তার একটু পর পর মুড চেঞ্জ হচ্ছে। এর মুখ থেকে জাংকুক ভালোবাসার কথা শুনে আবেগী হয়ে বলে,
আয় তোকে ভালোবাসি, অনেক ভালোবাসবো আজ তোকে। তুই তো আমার কাছে ভালোবাসা চাইতি তাই না? তোকে অনেক ভালোবাসবো আয়। জাংকুক তের ঠোঁটের দিকে তাকিয়ে কথাগুলো বলছে। জাংকুকের মুখে এমন কথা শুনে তের জন্য পুরো শরীর কাঁপছে। তে কাঁপা কাঁপা কণ্ঠে জাংকুককে বলে, না না জাংকুক ভাইয়া, আজ না, আগে আপনি আমাকে বিয়ে করুন, তারপর আমি আমার সবটা আপনাকে বিলিয়ে দিব। বিয়ে তো আমি তোকেই করবো। কি বলছেন জাংকুক ভাই? আপনার মাথা ঠিক আছে তো? আপনি কি আমায় ভালোবাসেন জাংকুক ভাই? জানি না। আমায় কেন ভালোবাসেন না জাংকুক ভাই? জানিস তে, তোর ওই গোলাপের ন্যায় ঠোঁটের নিচের তিলটা আমাকে কতটা টানে, ওই দিকে তাকালে আমার কোনো ধ্যান থাকে না। ইচ্ছে করে তোর ওই ঠোঁটগুলো কামড়ে খেয়ে ফেলি। নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করে রেখেছি তে। আজকে সেই ইচ্ছেটা না হয় পূরণ করে ফেলিতে। কথাটা বলেই জাংকুক তের ঠোঁটের দিকে এগোতে শুরু করে। জাংকুক ভাই, আপনি এগোচ্ছেন কেন আমার দিকে? আপনি নিজের হুঁশে নেই তাই এগুলো বলছেন। ও তাই, তাহলে কি করে দেখাবো? তুই তো চাইতিস আমি যেন তোকে ভালোবাসি। আমি তো তোকে ভালোবাসতে চাই, কিন্তু তুই তো আমাকে তোকে ভালোবাসতে দিচ্ছিস না। কথাটা বলেই জাংকুক নিজের ঠোঁট তের ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। তে যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ভালোবাসার মানুষের স্পর্শ বুঝি এত মধুর হয়? তের পুরো শরীর থরথর করে কাঁপছে। জাংকুক এক হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরে রাখে। তের এত কাঁপাকাঁপি দেখে জাংকুক 10 মিনিট পর তেকে ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তে তো লজ্জায় জাংকুকের মুখের দিকে তাকাতেই পারছে না। এত লজ্জা পাওয়ার কি আছে আজব? তুই তো নির্লজ্জ। আর আমি এমন কি করলাম যার কারণে তুই এত লজ্জা পাচ্ছিস? জাংকুক তেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর তের উপর উঠে পড়ে। জাংকুক ভাইয়া, এসব কি করছো তুমি? নিজের হুঁশে ফিরো প্লিজ। তুমি আমার সাথে কিছু করবে না? একদম চুপ। ভালোবাসা চাইছিলে না? দিচ্ছি তো, তো ভালোবাসা গ্রহণ করো। কথাটা বলেই জাংকুক তের গায়ে নিজের মুখ গুজে দেয়। তে জাংকুককে নিজের কাছে রাখতেও পারছে না, আবার সরাতেও পারছে না। হঠাৎ জাংকুক তের গায়ে নিস্তেজ হয়ে পড়ে। তে বুঝতে পারে যে জাংকুক হয়তো ঘুমিয়ে পড়েছে। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাংকুকের চুলে একটা চুমু দিয়ে বলে, আপনি যতই বলুন না কেন আপনি আমায় ভালোবাসেন না, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। কিন্তু আপনার জ্ঞান পেলে তো আপনার কিছু মনেই থাকবে না। তে আর কিছু না ভেবে জাংকুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 7টা বাজে। জাংকুকের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখতে পায় যে সে তার রুমে নেই। হঠাৎ কারো ভারী নিঃশ্বাসের আওয়াজে জাংকুক নিচের দিকে তাকাতেই তেকে দেখে অবাক হয়ে যায়। হোয়াট? আমি তের রুমে কি করছি? তাও আবার তের উপরে? জাংকুক তাড়াতাড়ি করে তের উপর থেকে উঠে বসে তেকে ডাকতে থাকে। এই তে, উঠ না। কালকে রাতে আপনি আমাকে কম জ্বালাননি, এখন একটু ঘুমোতে দিন তো। কি বলছিস এসব তুই? তোকে জ্বালিয়েছি মানে? উঠ না তে, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে। জাংকুকের চিৎকারে তে উঠে বসে বলে, কি সমস্যা আপনার? সাত সকালে এত চেঁচামেচি কেন করছেন? চেঁচাচ্ছি মানে? আমি তোর রুমে তোর উপরে শুয়ে আছি আর তুই বলছিস আমি চেঁচাচ্ছি কেন? তে একটু লজ্জা পেয়ে নিজের চুল ঠিক করতে করতে বলে, আপনি জানেন না আপনি আমার রুমে শুয়ে আছেন কেন? মনে থাকলে কি আর তোকে জিজ্ঞেস করতাম? সত্যি করে বলতে আমাদের মাঝে কি হয়েছিল? ওই আর কি, যেগুলো স্বামী আর স্ত্রীর মাঝে হয়। হট করবেন না তো। যখন ওইগুলো করছিলেন তখন মনে ছিল না, এখন হট কেন করছেন? আমি কালকে ড্রিঙ্ক করেছি, তার মানে এই না যে আমি তোর সাথে ওইসব করে ফেলবো। তাহলে আপনার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আপনি যখন ওইগুলো আমার সাথে করে ফেলেছেন তখন আপনাকে আমাকে বিয়ে করতে হবে, তাও আবার এই সপ্তাহের মধ্যে। তা না হলে আমি সবাইকে সবকিছু বলে দিব। তুই কি আমাকে ব্ল্যাকমেইল করছিস তে? আমা, ব্ল্যাকমেইল কেন করতে যাব? যেটা সত্যি সেটাই বলছি। আপনি কি চান যে আপনার বাচ্চা বাবা ছাড়া বড় হোক? বাট এখানে বাচ্চা আসলো কোথা থেকে? আসেনি, আসবে। দেখুন আমি এত কথা জানি না। আপনি আমাকে বিয়ে করবেন মানে ব্যাস। ওকে, আমি ভেবে দেখছি। যাই হোক, প্ল্যান সাকসেসফুল। এখন আপনি আমাকে বিয়ে না করে যাবেন কোথায় মিস্টার জিয়ন জাংকুক? জাংকুক তের রুম থেকে বের হওয়ার সময় ভাবছে, আমি তো এর সাথে সবকিছু করেছি অথচ আমার কোনো ফিলিংস আসছে না কেন? আর কিছু ভাবতে পারছি না আমি, আমার মাথা ধরে যাচ্ছে। জাংকুক, আর কয়টা দিন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলি না? যাই হোক, ভালোই হলো, আমার আর কষ্ট করতে হবে না মাকে বলতে। সোজা মাকে গিয়ে বলে দিব যে
আমি তাকে ভালোবাসি, আমি জিমিনকে বিয়ে করতে পারবো না। অবশ্য মাও আপত্তি করবে না। কথাগুলো ভাবতে ভাবতেই জাঙ্কুক নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ড্রয়িং রুমে সবাই বসে ব্রেকফাস্ট করছে। জাঙ্কুক গিয়ে তের পাশের চেয়ারটায় বসলো। জাঙ্কুকের বাবা মাও ছিল ওখানে। জাঙ্কুক সবাইকে উদ্দেশ্য করে বলে, মা আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? মা আমি তাকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। আমি জিমিনকে বিয়ে করতে পারবো না মা। এসব কি কথা বলছিস তুই জাঙ্কুক? জিমিনের সাথে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর কদিন পর তোদের বিয়ে, আর তুই এখন এসব কথা বলছিস? তো কি হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। এটা হয় না জাঙ্কুক। কেন হয় না মা? আমি যখন বলছি আমি তাকে বিয়ে করব, তার মানে আমি তাকেই বিয়ে করব। আমার কথাই শেষ কথা। আমাদের বিয়ের ব্যবস্থা করো, তাও আবার এই সপ্তাহের মধ্যেই। আর জিমিন সুগাকে ভালোবাসে আর সুগাও জিমিনকে ভালোবাসে। বিশ্বাস না হলে জিমিনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। কথাটা বলেই জাঙ্কুক হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তে এতক্ষণ বসে বসে ওদের কাণ্ড দেখছিল। জাঙ্কুক চলে যেতে আরএম জিমিনকে বলে, তুমি আয়ুর সাথে এই ব্যাপারে কথা বলো জিন, আর জিমিনকে জিজ্ঞেস করো সে সত্যি কি সুগাকে ভালোবাসে কিনা, জাঙ্কুকের কথা সত্যি কিনা। আচ্ছা। তে তো বিশ্বাসই করতে পারছে না যে জাঙ্কুক এই কথাগুলো বলেছে। যে জাঙ্কুক থেকে দেখতে পারতো না, আজ সেই জাঙ্কুক থেকে বিয়ে করার জন্য তার পরিবারের সাথে ঝগড়া করেছে। যাই হোক, তে তাহলে জিতে গেছে, তার ভালোবাসা হেরে যায়নি। কিছুক্ষণ পর জিন তার বোন আয়ুকে কল দিয়ে সবকিছু খুলে বলেন। সবকিছু শোনার পর আয়ু গিয়ে তার বড় মেয়ে জিমিনকে জিজ্ঞেস করতে জিমিন বলে, হ্যাঁ মা, আমি সুগাকে ভালোবাসি। আমি লজ্জায় এই কথা তোমাদের বলতে পারিনি। সত্যি মা, সুগাকে আমি খুব ভালোবাসি। আমি সুগাকে ছাড়া বাঁচবো না, আর আমি জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করতে পারবো না। জাঙ্কুক ভাইয়াকে দেখলে আমার ভয় লাগে। আমি ওই শান্তশিষ্ট সুগাকে বিয়ে করবো মা, আর সুগা আমাকে খুব ভালোবাসে। প্লিজ মা, তুমি বাবাকে ম্যানেজ করে নাও। আয়ু গিয়ে জেহবকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর জেহব বলে, ওরা যখন একে অপরকে ভালোই বাসে, তাহলে আমাদের এখানে আর আপত্তি করার কোনো দরকার নেই। আমার দুই মেয়ে সুখে থাক, এটাই আমি চাই। জীবনটা যেহেতু ওদের সিদ্ধান্ত ওরাই নিক। এই সপ্তাহের মধ্যে আমার দুই মেয়ের বিয়ে হবে। তুমি জাঙ্কুকের বাবা মা আর সুগার বাবা মাকে জানিয়ে দাও। তে আজকে বিকেলেই বাড়ি চলে যাবে। আর যাই হোক, হ্যাংলার মতো নিজের শ্বশুর বাড়িতে বিয়ের আগে পরে থাকাটা ঠিক হবে না। বিকেল 3টায় তে বাড়ি যাওয়ার জন্য নিজের রুমে রেডি হচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক তের রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, আসবো নাকি ম্যাডাম? ওমা, আপনি আবার কখন থেকে আমার রুমে পারমিশন নিয়ে ঢুকেন? আচ্ছা যাই হোক, বাদ দে। চলে যাচ্ছিস? কদিন পর তো এমনিতেই এখানে পার্মানেন্টলি চলে আসবি। এখন তো যেতেই হবে, তাই না? হ্যাঁ যাচ্ছি। আর আসবো না আপনাদের বাসায়? সেটা 2 দিন পর দেখা যাবে সোনা। জাঙ্কুকের মুখে এই প্রথম সোনা ডাক শুনে তে জাঙ্কুকের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি বললে? তুই কি বয় না নাকি? কানে শুনতে পাস না? যাই হোক, অন্য একদিন বলবো যে এখন কি বলেছি। তে আর কথা বাড়ায় না, বেরিয়ে যায় নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার আগে তার খালামণিকে বলে যায়। 5 দিন পর আজকে তে আর জিমিনের বিয়ে। রাত বাজে তখন 12টা। তে বাসর ঘরে বসে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নামই নেই। হয়তো তার বন্ধুরা তাকে আসতে দিচ্ছে না। তের তো এখনো বিশ্বাস হচ্ছে না যে সে জাঙ্কুকের বউ হয়ে জাঙ্কুকের বিছানায় বসে আছে। সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। তের ভাবনার মাঝে জাঙ্কুক রুমে প্রবেশ করে। জাঙ্কুককে দেখে তে একটু নড়াচড়ে বসে। জাঙ্কুক রুমের দরজা লাগিয়ে তের পাশে এসে বসে বলে, কি হলো ম্যাডাম? স্বপ্ন কি ভালো নাকি আমি এখন চিমটি কাটবো? জাঙ্কুকের কথাতে তে চমকে উঠে জাঙ্কুকের দিকে মুখ তুলে তাকায়। কি হলো, এভাবে দেখছিস কেন? আমি কি নতুন কেউ নাকি? আর আমার বাচ্চা কেমন আছে? জাঙ্কুকের কথাতে তে চমকে উঠে বলে, বাচ্চা? কেন? যার জন্য আমি তোকে বিয়ে করলাম সে? তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব বুঝতে পেরেছি। আমি যদি তোর সাথে ওসব করেই ফেলতাম, তাহলে কি আমি এত স্বাভাবিক থাকতাম নাকি? তাই তো বলি, আমার কেন ওগুলো মনে নেই। তুই এত সুন্দরভাবে ছিলি যে বোঝার কোনো উপায় নেই যে রাতে আমাদের মাঝে কিছু হয়েছিল। এত বোকা না আমি তে। আপনি সবকিছু জেনে গিয়েছেন, এখন কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন জাঙ্কুক ভাই? বিশ্বাস করুন, আমি শুধু আপনাকে পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছি। আরে না, আমি তোকে কেন ছেড়ে যাব? বিয়ে করেছি কি তোকে ছেড়ে যাওয়ার জন্য নাকি? ছেড়ে যদি যাবারই থাকতো তাহলে তোকে বিয়ে করতাম না। ভালোই হয়েছে মিথ্যার আশ্রয় নিয়েছিস, তা না হলে তো তুই এখন আমাকে 1000টা প্রশ্নের মাঝে ডুবিয়ে রাখতি। লাস্টের কথাটা জাঙ্কুক মনে মনে বলল। কি হলো জাঙ্কুক ভাই, কি ভাবছেন এত? এখনো কি ভাই ডাকবি?
আমি না তোর হাজবেন্ড প্লাস বাচ্চার বাবা? বাচ্চা তো নেই, সেটা তো আপনিও জানেন। আমি তো মিথ্যা কথা বলেছিলাম। ও, তাহলে আমি কিছুই করিনি এখনো? আচ্ছা তাহলে চল এখন না হয় বাচ্চা নেওয়ার প্ল্যান করে ফেলি। আচ্ছা জাঙ্কুক ভাই, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? গর্ধব, আমি কখন বললাম যে আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসতে যাবো কেন আজব? আমাকে কেন ভালোবাসেন না জাঙ্কুক ভাই? আমি তো আপনাকে খুব ভালোবাসি। কবে বলবেন আপনি আমাকে ভালোবাসেন? আজব তো, আমি তো তোকে ভালোই বাসি না, তাহলে ভালোবাসার কথা বলবো কেন? তাহলে আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি তো সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নইতে। তোকে যদি ভালোই না বাসি তাহলে তোকে বিয়ে কেন করলাম? গাধা। কি? আমি গাধা? তুই গাধা না তো কি? ওই রাতে আমি কিছু করিনি তোর সাথে, আমার স্পষ্ট মনে আছে, কিন্তু তোকে কিছু বলিনি। এমনটা তো হতে পারে না, নিশ্চয়ই ভালোবাসার কথা বলেছি। কেন বলিনি? না বলেননি, তখন আপনি এড়িয়ে গেছেন আমাকে। এত কিসের ইগো আপনার? আমার কেন ইগো হতে যাবে? কি বলবো? ভালোবাসি তোকে, এটা বললেই কি শুধু ভালোবাসা হয়? হ্যাঁ, এটা বললেই ভালোবাসা হয়। বলুন না একবার ভালোবাসি। তাহলে আগে ওগুলো করিনি, তারপর বলবো। ওইগুলো মানে? ওগুলো মানে তুমি বুঝো না তাই না? ওরে আমার বাচ্চা রে, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে ফেলেছো, অথচ তুমি ওগুলোর মানে বুঝো না। আসো করে দেখাই, তুমি যখন এগুলো বুঝোই না। না, আপনি খুব ডিপভাবে ওই দিন আমাকে কিস করেছিলেন, আপনি আমার কাছে আসবেন না। ও, কিসও করে ফেলেছি, বাট টেস্টটা মনে নেই। চল আজকে আবার একটু টেস্ট করি। কথাটা বলেই জাঙ্কুক নিজের ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যায়। তের বয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। জাঙ্কুক নিজের ঠোঁটের গোলাপি ঠোঁটে ডুবিয়ে দেয় আর ডিপভাবে কিস করতে থাকে। জাঙ্কুকের এমন স্পর্শে তে যেন শ্বাস নিতে ভুলে গেছে। ওই দিন তো জাঙ্কুক ড্রিঙ্ক করেছিল, কিন্তু আজ তো জাঙ্কুক নিজের সজ্ঞানে তের সাথে এমন করছে। প্রায় 10 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। দুজনেই খুব জোরে জোরে হাঁপাচ্ছে। তোমার টেস্টটা তো ভালো শোনা, চলো আরেকটু করে নি। ও আচ্ছা, আগে গহনাগুলো খুলে নি, না হলে ওগুলো আমাকে অনেক ডিস্টার্ব করবে। আমি তো এমনিতেই ডিস্টার্ব একদম পছন্দ করি না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো তাই না? কথাটা বলেই তেকে বিছানায় বসিয়ে দেয় জাঙ্কুক, আর একে একে তের গহনাগুলো খুলতে থাকে। গহনা খোলা শেষ হলে জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজে তের উপর উঠে পড়ে। জাঙ্কুক ভাইয়া, কলনি জাঙ্কুক, ওকে? না, আমি বলতে পারবো না, আমার শরম করে। তোর লজ্জাও আছে তে? এত লজ্জা আগে কোথায় ছিল শুনি? চুপ করুন, আপনার কথাতেও আমার লজ্জা লাগে। হোয়াট? একটু হোয়াট বলবেন না তো? আপনার মুখ থেকে হোয়াট শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তো কি বলবো? একটু আদর করেও তো আমাকে ডাকতে পারে। কি বলবো? সোনা, জান, বাবু বলে ডাকবো? ডাকলে বেশ শুনতে ভালোই লাগবে। তের কথায় জাঙ্কুক মুচকি হাসে। জাঙ্কুকের হাত তের বুকের সাথে টাচ লাগতেই জাঙ্কুকের হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে যায়। কি হলো জাঙ্কুক, ব্যথা পেয়েছেন? তোর এগুলো এত নরম কেন বউ? জাঙ্কুকের কথায় তে কেঁপে ওঠে। এত কাঁপাকাঁপি কেন করছিস বউ? আমি তো এখনো কিছু করিনি। করলে তখন কি করবি বউ? জাঙ্কুক ভাইয়া চুপ করুন, আপনার মুখ থেকে বউ ডাকটা শুনে আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে জান? আর আমার ভিতর ওইগুলো হাতে টাচ লাগতেই শরীরের ভিতর আগুন জ্বলে যাচ্ছে। এখনই আগুন নেভাবে কে? বলেন না জাঙ্কুক ভাই, আপনি আমাকে ভালোবাসেন? আমাকে ভালোবাসার কথা বললেন, তাহলে আপনার এই আগুন আমি নিভাবো। ভালোবাসি বউ, তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে, তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি, যেটা তোকে বলে বুঝাতে পারবো না। জাঙ্কুকের মুখ থেকে এতগুলো ভালোবাসার কথা শুনে তেল তো এখন কান্না পাচ্ছে, আবার মনে মনে খুশিও হচ্ছে। আবার বলুন না প্লিজ, ভালোবাসি। ভালোবাসি বউ, তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোকে বউ। আমায় এতদিন কেন ভালোবাসতেন না জাঙ্কুক ভাই? তোর ওইগুলো এতদিন আমি ভাবতাম ছোট ছিল, কিন্তু আজ টাচ লাগার পর বুঝতে পেরেছি তোর ওইগুলা বড়, তাই আজ থেকে তোকে ভালোবাসি। হোয়াট? এসব কি বলছেন আপনি? কেন? তুই তো শুনতে চাইছিলি তোকে এতদিন কেন ভালোবাসতাম না, তাই তো উত্তর দিলাম। এখন আবার হোয়াট হোয়াট করছিস কেন? তাই বলে এমন কারণ? চুপ, আর কোনো কথা না, এখন আমি আমার কাজ করব, আমাকে একদম ডিস্টার্ব করবে না। কথাটা বলেই জাঙ্কুক তের গলায় নিজের মুখ গুজে দেয়, অনবরত সাকিং লিকিং করতে থাকে। তে যেন পাগল হয়ে যাচ্ছে জাঙ্কুকের এমন কাণ্ডে।
জাংকুক তের গলা ছেড়ে তের চোখের দিকে তাকিয়ে জোরে জোরে হাঁপাতে থাকে আর বলতে থাকে, Are you ready, baby? আমাকে সামলানোর জন্য? Yes, জাংকুক। জাংকুক না, ড্যাডি বলো। Yes, ড্যাডি। তের মুখ থেকে ড্যাডি শোনার পর জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে তের জামা কাপড় সব খুলে ফেলে দেয়। নিজেও আন্দাজ হয়ে তের উপর ঝাঁপিয়ে পড়ে। জাংকুক তের পুরো শরীরে কিস করার পর যখনই তের প্রাইভেট পার্টে নামতে নিবে তখনই তে জাংকুককে বাধা দিয়ে বলে, প্লিজ জাংকুক ভাইয়া, ওখানে না। কেন? ওখানে গেলে প্রবলেমটা কি? না, আমার লজ্জা লাগে। জাংকুক তের কোনো কথা না শুনেই তের প্রাইভেট পার্টে অনবরত সাকিং লিকিং করতে থাকে। তে তো যেন এসব আর সহ্য করতে পারছে না। জাংকুকের চুল শক্ত করে ধরে রাখে। প্লেজারে তের চোখ থেকে পানি পড়ছে। জাংকুক এটা কিছুক্ষণ কন্টিনিউ করার পর নিচ থেকে উপরে উঠে তের মুখের দিকে তাকিয়ে দেখতে পায় যে তে কান্না করছে। কি হয়েছে বউ? তুমি কান্না কেন করছো? তে লজ্জায় জাংকুকের বুকে মুখ লুকায়। বউ, তোমাকে কি বলে ডাকবো? আপনার যা ইচ্ছা আপনি তাই বলে ডাকুন। ওকে বউজান। কথাটা বলে জাংকুক তের পুরো মুখে চুমু দিতে থাকে। তে যেন লজ্জায় লাল নীল হচ্ছে। হঠাৎ জাংকুকের প্রাইভেট পার্টের সাথে তের প্রাইভেট পার্টের টাচ লাগতেই তে আর জাংকুক দুজনেই দুজনের দিকে হর্নি হয়ে তাকায়। আমি আর নিজেকে সামলাতে পারছি না বউ। তুমি রেডি তো আমার ভালোবাসা গ্রহণ করার জন্য? তুমি তো বলেছিলে তখন যে তুমি আমার আগুন নিভাবে, তাহলে এখন আগুন নিভানো স্টার্ট করো বউ। কথাটা বলে জাংকুক তের ভেতর নিজেকে ইনসাইড করে। জাংকুক, বউ, কি হলো বউ? ভালো লাগছে না? না, ভালো লাগছে না। তুমি এক্ষুনি নাও, আমার ব্যথা লাগছে। ফার্স্ট টাইম তো তাই এমন লাগছে। একটু পরে ঠিক হয়ে যাবে তো বউ। না না, আমি ঠিক হতে হবে না, আমার ব্যথা লাগছে। তুমি তাড়াতাড়ি নাও। 10 মিনিট হয়ে গেছে। তে এখন অনেকটাই শান্ত হয়ে গেছে। জাংকুক তেকে বলে, এখন ভালো লাগছে বউ, আমি কি এখন মুভ করবো? তে প্লেজারে চোখ মেলে জাংকুকের দিকে তাকাতে পারছে না। বউ, চোখ খুল, তাকা আমার দিকে। বউ, এই বউ, তাকা না। তে নিবে নিবে চোখে জাংকুকের চোখের দিকে তাকাতেই কেঁপে ওঠে, কারণ জাংকুকের চোখ অসম্ভব লাল হয়ে আছে। জাংকুক, জাংকুক, আরেকবার বলো না ভালোবাসি। ভালোবাসি বউ, ভালোবাসি, অসম্ভব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি বউ। জাংকুকের মুখে এমন ভালোবাসার কথা শুনে তে আর নিজেকে ধরে রাখতে পারে না। জাংকুকের পুরো শরীরে বাইট আর কিস করতে থাকে। তের বাইট করা দেখে জাংকুক যেন আরো পাগল হয়ে যাচ্ছে। বউ, বাইট কেন করছো? পাগল হয়ে যাচ্ছে তো আমি। জাংকুক, স্লোলি কেন করছো? ফাস্ট জাংকুক, ফাস্ট। Are you sure, baby? আমি ফাস্ট হবো? Yes, daddy. পাক্কা 2 ঘন্টা পর জাংকুক তেকে ছেড়ে দিয়ে তের পাশে শুয়ে পড়ে। জাংকুক আর তে দুজনেই হাঁপাচ্ছে। তো আচ্ছা বউ, এটা করছে? না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক আছি। তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, তারপর আমরা ঘুমিয়ে পড়বো, কেমন? আচ্ছা, ঠিক আছে। তারপর জাংকুক ওষুধ এনে তেকে খাইয়ে দিয়ে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তোমাদের কাছে কি আমাদের ভিডিও ভালো লাগে না? ভালো লাগলে তো তোমরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে, কিন্তু তোমরা তো তা করো না। না করেই চলে যাও শুধু ভিডিও দেখে। প্লিজ কুকিরা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও।